আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আজকের সংবাদে। সাথে আছি পাপিয়া সুলতানা। শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। আজ সোমবার 5 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 21 পৌষ 1432 বঙ্গাব্দ, 15 রজব 1447 হিজরি। শুরুতেই সংবাদ শিরোনাম। হাতিয়া মেঘনা নদীতে 20 জন যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবি। আসছে ৬৭,০০০ শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ রেডিও সাগরদ্বীপ 99.2 FM এর সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosagordip.com এবং অ্যান্ড্রয়েড অ্যাপ রেডিও সাগরদ্বীপ থেকে। এবারে বিস্তারিত। শুরুতেই স্থানীয় সংবাদ। হাতিয়া মেঘনা নদীতে 20 জন যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারটি তীরের কাছাকাছি থাকায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গতকাল সন্ধ্যায় নোয়াখালী থেকে ভাসানচরগামী ট্রলারটি ভাসানচরের তীরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে যাত্রী ও মালামাল সহ ট্রলারটি পানিতে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে 20 জন যাত্রী ছাড়াও মাঝি ও তার 2 সহকারী ছিলেন। সকাল 11টায় করিমবাজার ঘাট থেকে ট্রলারটি ছাড়ার কথা থাকলেও যান্ত্রিক ও অন্যান্য কারণে দুপুর 2টোয় যাত্রা শুরু করে সন্ধ্যা 6টার দিকে ভাসানচরের কাছাকাছি পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। খবর পেয়ে ভাসানচর থেকে স্পিডবোট ও আশপাশের ট্রলারের সহায়তায় দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। এতে ট্রলারে থাকা সব যাত্রী ও নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে মালপত্র সহ ট্রলারটি এখনও ঘটনাস্থলে ডুবে রয়েছে। এ বিষয়ে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল হাসান জানান, ট্রলারটিতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন এনজিও কর্মী সহ মোট 23 জন ছিলেন। 20 জন যাত্রী, 1 জন মাঝি ও 2 সহকারী। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কোনো নিখোঁজ নেই। ট্রলারের নারী যাত্রী বা রোহিঙ্গা কেউ ছিলেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে 7ম গণবিজ্ঞপ্তি আসছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৭,০০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ হতে পারে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৭,২০৮টি পদে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এখন যে কোনো দিন গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এ বিষয়ে NTRCA এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ইতিমধ্যে 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।